গর্তাঙ্গালি ট্রেকের পথে প্রতিটি বাঁকে প্রকৃতি যেন আপন রূপে ধরা দেয়। একদিকে পাহাড় আর অন্যদিকে গভীর খাদ, ঠিক মাঝখানে পা ফেলার মতো একটি কাঠের সেতুর পথ। আজ আমরা হাঁটছি সেই ঐতিহাসিক কাঠের রাস্তা ধরে, যেখানে আগে ব্যবসায়ীরা যাতায়াত করতেন ঘোড়া খচ্চরে পণ্য নিয়ে। প্রকৃতির মাঝে দাঁড়িয়ে আজও এই পথ অতীতের কথা বলে। এটা শুধু ট্রেক নয়, এটা একটা গল্প। গুড মর্নিং ফ্রম গঙ্গোত্রী। আমি প্রিয়ম আর আপনারা দেখছেন দ্য 26 অরিজিনাল। আজকে 18ই অক্টোবর। তো আমরা আজকে গঙ্গোত্রী থেকে বেরিয়ে যাচ্ছি, সোজা যাবো এখান থেকে হরিদ্বার। তো যাওয়ার পথে গর্তাঙ্গালি বলে যেই জায়গাটা আমাদের ঘোরার ছিল, ওই জায়গাটা ঘুরে তারপর আমরা হরিদ্বারের দিকে যাব। আজকে 18ই অক্টোবর, আর কয়েকদিন পরেই দিওয়ালি। তো এই মুহূর্তে ঠান্ডা ভালোই আছে গঙ্গোত্রীর মধ্যে। রেজিস্ট্রেশনের জন্য জাস্ট ভিড়টা একবার দেখে নিই। এত শরণার্থী এখনও আসছে গঙ্গা মায়ের দর্শন করার জন্য। কেমন লাগলো তোর? দারুণ এক্সপিরিয়েন্স, খুব ভালো লেগেছে। প্রথম ট্রেক। हाँ, ये गाड़ी हम लोग का है। आपका है? हाँ। প্রথম ট্রেক তো একটু ডিফিকাল্ট ছিল, বাট মা গঙ্গার কৃপায়, মহাদেবের কৃপায় সাকসেসফুলি গঙ্গোত্রী গোমুখে যেতে পেরেছি। চোখের সামনে গঙ্গা উৎসস্থলটাকে দেখেছি এবং সত্যি একটা দারুণ অ্যাচিভমেন্ট আমার এবং প্রিয়ম দুজনের জন্য। খুবই ভালো লেগেছে এতটা ঠান্ডার মধ্যে লড়াই করে, স্ট্রাগল করে সার্ভাইভ করা, করা। তো সব কিছু ওভারঅল মিলিয়ে একটা দারুণ এক্সপিরিয়েন্স। চলুন তাহলে আগের রাস্তায় যাচ্ছি। দেখলেন গাড়ির লম্বা লাইন, কত মানুষ এসেছে গঙ্গোত্রীতে মা গঙ্গার দর্শন করার জন্য। এখনো শেষ হয়নি, দেখুন অলরেডি 3টে চেকপোস্ট আমরা ক্রস করে ফেলেছি। তারপরেও দেখুন গঙ্গোত্রী থেকে ফেরার পথে অবশেষে আমরা চলে এলাম গর্তাঙ্গালি ট্রেকের জন্য। নিচ থেকে বয়ে যাচ্ছে জাহ্নবী রিভার। এখান থেকে দেখতে পাচ্ছেন না, আমি আগে গিয়ে দেখাচ্ছি। এই ট্রেকটা করার ইচ্ছা ছিল, বিকজ এই ট্রেকটা দেখেছিলাম যে এই কাঠের সিঁড়িটা রয়েছে, ওইটারও একটা ইতিহাস আছে। তো সেই কারণে এই ট্রেকটা আমার করার ইচ্ছে ছিল খুব। ভেবেছিলাম মাঝখানে গঙ্গোত্রী থেকে সৌরভের স্কুটিটা নিয়ে চলে আসবো, ইভেন ও স্কুটির চাবিও দিয়ে দিয়েছিল, বাট আমাদের সময় হয়ে ওঠেনি এই ট্রেকটা যে করব। তার জন্য ফেরার পথে গাড়িটা স্পেশালি এই কারণে আমাদের বুক করা যে আমরা এই ট্রেকটা করতে পারি। তবে এই ট্রেকটার কিছু রুলস রেগুলেশন আছে, যেটা আমি ট্রেকটা স্টার্টিংয়েই আমি বলে দিই। সেটা হচ্ছে ভিতরে কোনো রকম প্লাস্টিক আপনাদের অ্যালাউ নয়, শুধু জলের বোতল একটা ক্যারি করবেন। বিকজ 2 কিলোমিটারের ট্রেক, আসতে যেতে 2 ঘন্টা মতো সময় লাগবে, যেখানে ওখানে চেকপোস্টে আর্মি অফিসার্সরা ছিলেন, তারা বললেন। আর 2 নম্বর হচ্ছে এখানে ড্রোন অ্যালাউ নয়। ঢোকার সময় আপনার ব্যাগ চেক হবে, কোনো রকম ড্রোন বা এই ধরনের কোনো গ্যাজেট আছে কি না সেটা ইন্ডিয়ান আর্মি চেকপোস্ট চেক করা হবে। 200 টাকা করে পার হেড নেবে। আপনার একটা আইডি কার্ড লাগবে, আধার কার্ড আমার কাছে ছিল, আমি আধার কার্ড দিলাম, আধার নাম্বার দিলাম। যে কজন থাকবে তাদের নাম লিখতে হবে, আর যে কোনো একজনের আধার নাম্বার ওখানে দিতে হবে। চেকপোস্টে এন্ট্রি করার পরে আপনারা যখন এই গর্তাঙ্গালির ভেতরে ঢুকবেন, আপনাদের কোনো নেটওয়ার্ক কাজ করবে না। আমার কাছে ভোডা জিও আছে, দুটোর মধ্যে কোনোটাই কাজ করছে না। আশা করি এয়ারটেলও করবে না এখানে, বিকজ পুরোটাই ন্যাশনাল পার্কের আন্ডারে ইন্ডিয়ান আর্মির কন্ট্রোলে আছে।
ওদিক দিয়ে একটা রাস্তা বেরিয়ে যাচ্ছে, ওই রাস্তাটা হচ্ছে সোজা চলে যাচ্ছে নেলং ভ্যালি। এই নেলং ভ্যালি যাওয়ার জন্য আপনাদেরকে উত্তরকাশী থেকে পারমিট করাতে লাগবে, আর বাইরের কোনো গাড়ি অ্যালাউ করে না। এই নেলং ভ্যালিকে বলা হয় হোয়াইট ডেজার্ট অফ উত্তরাখণ্ড। মানে জায়গাটা শুনেছি পুরো নাকি লাদাখের মতো। এখান থেকে আর 1300 মিটার যেতে হবে। এই হচ্ছে যদি ফুললি রেস্ট্রিক্টেড এরিয়াতে, অর্থাৎ আর্মি এরিয়ার ওপর দিয়ে আপনারা যদি কোথাও যান, তো প্রপার একদম ইনফরমেশান পেয়ে যাবেন যে কতটা এসেছেন, কতটা যেতে হবে, কেমন সময় লাগতে পারে, এটসেট্রা। First 1000 meters complete. এই দেখুন প্রত্যেকটা জায়গাতে লেখা রয়েছে এখান থেকে আর 900 মিটার। এইভাবে আপনাদের মার্ক করে দেওয়া থাকবে যে আপনারা কোন রাস্তায় যাবেন আর কতটা রাস্তা বাকি আছে। খুব ভালো এটা। তবে কেদারনাথ বা অন্যান্য জায়গার মতো প্র্যাঙ্ক না হলেই হলো, কারণ পাহাড়ি রাস্তা তো, সেটা 2 কিলোমিটার যে কখন 6 কিলোমিটার হয়ে যায় সেটা এখানকার লোকও বলতে পারে না। যাই হোক, রাস্তাটা আবার ডাউনে যাচ্ছে, দ্যাট মিন্স ওঠার সময় ঠিক অতটাই উঠতে হবে। বেশ ভালো এয়ার প্রেশার আছে এখানে। আর ওখানটা দেখুন দেখা যাচ্ছে ছোট্ট ওই জায়গাটা, ওটা হচ্ছে আপনার জাহ্নবী রিভার, বা এটাকেই ভেলগঙ্গা বলা হয়ে থাকে, যেটা ওদিকে লঙ্কা ব্রিজটা ক্রস করে ভাগীরথীর সাথে মিশে গেছে। আর এই জাহ্নবী রিভার বা ভেলগঙ্গা যেটা বলা হয়, এটারও অরিজিন হচ্ছে আপনার গঙ্গোত্রী গ্লেশিয়ার থেকে। বিকজ গঙ্গোত্রী গ্লেশিয়ার যেটা, এটা অনেকটা বড়, মানে ইন্ডিয়ার সেকেন্ড লংগেস্ট গ্লেশিয়ার হচ্ছে গঙ্গোত্রী গ্লেশিয়ার। আর যার লাস্ট পার্ট ছিল হচ্ছে গোমুখ, যেটা আমরা আগামী দিন দেখে এসেছিলাম এবং এটার ভিডিও আশা করি আপনারা দেখেছেন। আমাদের আগে বেশ অনেকগুলো মানুষই গিয়েছিল, সব একের পর এক ফিরছে। আর শুধুমাত্র 400 মিটার রাস্তা বাকি আছে। এই যে আর 400 মিটার ভাই, আর 400 মিটার, আর 400 মিটার বাকি আছে। দ্যাট মিন্স আমরা খুব কাছাকাছি পৌঁছে গেছি। হ্যাঁ, এই দেখুন কি লেখা আছে, ভ্যারাল করিডোর। দ্যাট মিন্স এখানে আপনারা এরপর থেকে আপনারা ব্লু শিপও দেখতে পাবেন, যেটা ভোজবাসা যাওয়ার পথে আমরা পেয়েছিলাম, ইভেন গোমুখ যাওয়ার পথেও পেয়েছিলাম দেখতে। এখানেও দেখা যেতে পারে, বাট না দেখা গেলেই ভালো, বিকজ ওরা মহাপাজি হয়। নিচ থেকে মানুষ যেতে দেখলেই ওপর থেকে পাথর ফেলতে থাকে। সুতরাং যেখানেই দেখবেন একটু আগে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে গিয়ে তারপর চলাচল শুরু করবেন, বিকজ পাথর ফেললে বিপদটা আপনারই ঘটবে। তাই জন্য অবশেষে আমরা চলে এলাম সেই কাঠের ব্রিজটা। এই যে কাঠের ব্রিজ, এই যে লাস্ট 1 কিলোমিটার অনেক ইজি ফার্স্ট 1 কিলোমিটারের থেকে। কিন্তু যেহেতু পাহাড় কেটে এই কাঠের ব্রিজ বানানো আছে, ওখানে নোটিশ বোর্ডটার মধ্যে লেখা আছে যে 10 জনের বেশি একসাথে যাতায়াত করবেন না। তো আমি বলবো 5 থেকে 6 জনের বেশি যাওয়ার রিস্ক নেবেন না যারা আসবেন ভিজিট করবেন এই রাস্তাটা। খুব সাবধানে চলাচল করবেন ব্রিজের রাস্তাটা ধরে।
কাঠের রাস্তা, তাও বেশ ভালো ঢালু আছে আর স্টেপ করা আছে। রাস্তাগুলো খুব সাবধানে চলাচল করবেন। কিন্তু এক কথায় বলবো, জায়গাটা কিন্তু অপূর্ব। দেখুন, আমি বলবো চেষ্টা করবেন একটু এখানে সকাল সকাল আসার, বিকজ বেলা বাড়ার সাথে সাথে এখানে ভিড় বেড়ে যায়। ভিড় বেড়ে গেলে এই রাস্তাটা যেহেতু কাঠের না, একটু ভয় ভয় লাগবে, কারণ বেশি প্রেশার পড়ে গেলে, তাই জন্য একটু সকালবেলা আসবেন। এটা ওপেন থাকে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত, বাট আপনাকে 3টের মধ্যে এন্ট্রি করে যেতে হবে, নাহলে 3টের পর হলে আপনারা আর এখানে এন্ট্রি করতে পারবেন না। বাস, এই রাস্তা শেষ এখানে। হ্যাঁ, এই রাস্তা শেষ। জানি না কবে এই রাস্তা ওপেন হবে। একটাই প্রার্থনা আমাদের ইন্ডিয়ান আর্মির কাছে আর আমাদের ভগবানের কাছে, যে ইন্ডিয়া আবার নিজের জায়গা ফিরে পাক, আবার এই জায়গাগুলো আমরা শান্তি মতো খুব ভালোভাবে ঘুরে দেখতে পারবো। তবে এই যে রুটটা আছে, এই রুটটার একটা ইতিহাস আছে, যে ইতিহাসটা এবার আমি আপনাদের শোনাবো। চেকপোস্ট থেকে ঠিকই বলেছিল, অলমোস্ট 1 আওয়ার মতো সময় লাগবে এই গর্তাঙ্গালির যে ট্রেকটা রয়েছে এটা কমপ্লিট করতে। তো আমাদের ওই কম বেশি 45 মিনিট মতো সময় লেগেছে এই ট্রেকটা কমপ্লিট করতে। আর এই মুহূর্তে আমি বসে রয়েছি সেই হিস্টোরিক্যাল এই কাঠের ব্রিজের যেই রাস্তাটা। আমি হিস্টোরিক্যাল কেন বললাম, সেটা হচ্ছে 1962 এর আগে, যখন ইন্ডিয়ার সাথে টিবেটের রিলেশন খুব ভালো ছিল এবং ইন্ডিয়ার সাথে টিবেটের ব্যবসা বাণিজ্য সমস্ত কিছুই হতো। মূলত পোশাক আশাক, আলু পেঁয়াজ আদা এই সমস্ত জিনিসগুলো বেশি মানে রোজকার যে জিনিসগুলো থাকতো, চাল গম, এগুলো বেশি সেই সময় হতো। তো এই সেই রুটটা যেটা দিয়ে ইন্ডিয়ার সাথে টিবেটের ব্যবসা হতো, আজ থেকে প্রায় 150-200 বছর আগে। 150-200 বছর আগে বললে ভুল হবে। 1962 এর পর এই বিজনেসের এই রুটটা পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায়। কারণ আপনারা জানেন যে 1962-তে চায়না যখন ঢুকে আসে ইন্ডিয়ার ভিতর, তো উত্তরাখণ্ডের কিছুটা পার্ট থেকে শুরু করে ওদিকে সম্ভবত হ্যাঁ প্যাংগং লেক, ওই জায়গাটা প্রায় অনেকটাই নিজেদের আন্ডারে করে নিয়েছে, যেটা আর মানে এখনও পর্যন্ত ইন্ডিয়া দিতে পারেনি। তো আশা করছি ইন্ডিয়ান আর্মি ইন ফিউচার যেন সেই নিজের জায়গাটা ফিরে পায়। এই ব্রিজটা তারপরে বেশ কিছু বছর বন্ধ ছিল, বাট 2020 কি 22 এরকম কিছু হবে, যেটা এই রাস্তাটা আবার খুলে দেওয়া হয় কিছুটা ট্যুরিস্টদের জন্য। অ্যাকচুয়ালি তাদেরও জানতে ইচ্ছা করে যে এই রুটটা দিয়ে কী হতো কী না হতো। সো ইন্ডিয়ান আর্মি এই রুটটা খুলে দেয় ট্যুরিস্টদের জন্য। একটা ছোট্ট ট্রেক যেটা করতে হয় 2 কিলোমিটারে, যাতায়াত নিয়ে সব মিলিয়ে ধরুন 2 ঘন্টা মতো সময় লাগে। আগে গিয়ে আমি দেখালাম যে রাস্তাটা বন্ধ হয়ে গেছে, বাকি যেই রাস্তাটা দেখা যাক কবে চালু হয়। কিন্তু ওভারঅল জায়গাটা খুব সুন্দর ফটোগ্রাফির জন্য, ভিডিওগ্রাফির জন্য, রিলসের জন্য। গর্তাঙ্গালি ট্রেক কমপ্লিট করলাম। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।